তোমার জন্য ডাব এনেছি। আমার ড্রেস কোথায়? ওই তো। দেহতে যা লেখা হয়ে গেছে তা মুখে বলা সম্ভব নয়। ইউ চিট, বদমাশ! তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, তুমি আমার সরলতার সুযোগ নিয়ে এত বড় সর্বনাশ করলে। কাল রাতে তোমার অনেক নেশা হয়ে গিয়েছিল। নেশার চোটে তুমি কাপড় চোপড় সব খুলে ফেলেছিলে। আমি খড় দিয়ে ঢেকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আকাশের অবস্থা খুব খারাপ। সামনে একটা ভাঙা বাড়ি দেখায়, চলুন তো। এখন কি করা যায়? অপেক্ষা করা ছাড়া কি বা করা যাবে? রানীর বাবা রানীকে আসতেই দিতে চায়নি। অনেক বুঝিয়ে সুজিয়ে তবে ওকে আমাদের সাথে এনেছি। এখন রানীর যদি কিছু একটা হয়ে যায় তাহলে ওর বাবা আমাদের মেরেই ফেলবে। তাড়াতাড়ি পা চালিয়ে, জোর বৃষ্টি এসে গেছে। এইদিকে। ও ভেতরে আসুন। কোথায় যাচ্ছেন? দাড়ি? কি খাচ্ছেন? না, তাড়ি। খেলে কি হয়? গা গরম থাকে, শীত লাগে না। আমিও খাবো। না 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 না। কেন? এটা শুধু পুরুষ মানুষ খায়, আপনি মেয়ে মানুষ, আপনার খাওয়া হবে না। চলুন আমরা রাত কাটানোর ব্যবস্থা করি, চলুন। এটা খেলে গা গরম থাকে, শীত লাগে না। স্যার, আমাদের বন্ধু রাজার কোনো খোঁজ পেলেন? না, আশেপাশের সব থানায় ট্রাঙ্ক কল করেছি, রাজা নামের কোনো ছেলের খোঁজ পাইনি। নমস্কার স্যার। আমাদের বান্ধবী রানী আমাদের সাথে বেড়াতে গিয়েছিল, আসার পথে ট্রেন মিস করেছে। গত 24 ঘন্টার মধ্যে আমরা ওর কোনো খবর পাইনি। প্লিজ আমাদের সাহায্য করুন। আপনাদের কথা শুনে মনে হচ্ছে রাজা রানী একসাথেই আছে। এটা পুলিশ কেস নয়, আমার মনে হচ্ছে এটা রোমান্টিক কেস। রাজা যখন আছে রানীর কোনো চিন্তা নেই। যান যান, খুঁজে দেখুন, ঠিক পেয়ে যাবেন। চল। এই চল। দাঁড়া দেখছি। গিট্টু, এখন কি করা যায়? এখানে যে অবস্থাতেই থাকুক, আমার মন বলছে ওরা ফিরে আসবেই। গুড মর্নিং। আমার ড্রেস? তোমার জন্য ডাব এনেছি। আমার ড্রেস কোথায়? ওই তো। কাল রাতের কথা কিছুই মনে নেই তোমার? কাল রাতে আমি কি করেছি? মানে আসলে দুদিনের বাসি তাড়ি তো, নেশাটা একটু বেশি হয়েছিল, নিজেকে তাই সামলাতে। রাজা, কাল রাতে কি হয়েছিল? কি হয়েছিল রাজা? আমি খুলে বলো প্লিজ।
না, তেমন কিছু নয়। তুমি কিছু উপহার দিলে, আমিও কিছু উপহার দিলাম। সত্যি, কালকে রাতটাকে আমি জীবনে ভুলবো না। আচ্ছা, কাল রাতে দেহতে যা লেখা হয়ে গেছে তা মুখে বলা সম্ভব নয়। ইউ চিট, বদমাশ! তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, তুমি আমার সরলতার সুযোগ নিয়ে এত বড় সর্বনাশ করলে। তুমি বিশ্বাসঘাতক, তুমি মানুষ নও, তুমি পশু। ব্যাস ব্যাস, হয়েছে তো, অনেক বলেছো আর না। রানী, কি করে তুমি ভাবতে পারলে যে তোমার সরলতার সুযোগ আমি নিতে পারি? আজ দুদিন তুমি আমার সঙ্গে সঙ্গে ঘুরছো, অথচ তুমি আমাকে চিনতে পারলে না। তোমার সঙ্গে আমি ঠাট্টা করেছি, তোমাকে অপদস্থ করেছি, তাই বলে আমি তোমার সর্বনাশ করব? তোমার যদি চরম সর্বনাশ আমি করতাম, তাহলে যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি সেই দিনই আমি তোমার চরম সর্বনাশ করতে পারতাম। না রানী, তোমাকে দেখার পর থেকে কখনো পাপের চোখে আমি দেখিনি, ভালোবাসার নজরে তাকিয়েছি। তুমি এটুকু নিশ্চিন্তে থাকতে পারো, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হয়নি। কাল রাতে তোমার অনেক নেশা হয়ে গিয়েছিল, নেশার চোটে তুমি কাপড় চোপড় সব খুলে ফেলেছিলে। আমি খড় দিয়ে ঢেকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। এটা করা যদি আমার অপরাধ হয়, তাহলে আমাকে ক্ষমা করে দিও। তুমি সত্যি বলছো? হ্যাঁ, মানুষ ছোঁয়া মানে পবিত্র গীতা ছোঁয়া। আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি তোমার কোনো ক্ষতি করিনি। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বেরিয়ে পড়তে হবে। আর আপনি কি রকম মেয়ে মানুষ? আরে দাঁড়া দাঁড়া, যা চিন্তায় ফেলেছিলি না, এই কান ধরছি। আর কোনোদিন যদি তোকে আমাদের সঙ্গে আনি, তখন বলিস আমার কিছু হয়নি রে, মজা করে সময় কেটেছে। আগে হোটেলে চলো, তারপর তোমার মজা বের করছি। পাগল মন রে, মনে কেন এত কথা বলে? এই, তোর কি হয়েছে রে রাজা? রাজা হয়ে ঘর থেকে বেরিয়েছিলি আর প্রজা হয়ে ফিরে এলি, ব্যাপারটা কি? কি রে, কিছু বলছিস না কেন? কি বলবো? জানিস রাজা, ভালোবাসা আর আগুন দুটোই এক। লুকোবার হাজার চেষ্টা করলেও সে লুকোতে পারে না। তোর দুটোই হয়েছে, প্রেমে পড়েছিস আর তার দহনে জ্বলছিস। এ আগুন আমাকে পাগল করে দিয়েছে। আগুনের শিখা আমার ঘুমন্ত প্রেমকে জাগিয়েছে। এ আগুন এমনই আগুন যাতে পুড়ে পুড়ে মরতে স্বাদ হয়। না না রাজা, অমন অলক্ষণের কথা মুখে আনিস না। তুই রানীর সাথে দেখা করে সব কথা খুলে বল। কি করে বলবো? সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? তুই রাজাকে বলবি, রাজা আই লাভ ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। সীমা, আমি কিছুতেই তা বলতে পারবো না। পারবি না? তাহলে চুপ করে বসে থাক আর আমাকে ভাবতে দে, দেখি কি করা যায়। এখন কি করা যায়? কিচ্ছু করার দরকার নেই, ওদের দুজনের প্রবলেম ওরাই সলভ করবে। এটা কেমন কথা? যাও রানীকে দেখে এসো, বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছি তো আছেই, খালি মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছে। হায় হায়, আমাদের রাজারও তো একই অবস্থা। বাঁশি হাতে ধরে বসে আছে তো আছেই, বাজাবার নাম গন্ধও নেই। বিছানায় শুয়ে আছে ঠিকই, কিন্তু চোখে ঘুম নেই। খাবার হাতে নিয়ে বসে আছে, কিন্তু খাবার নাম নেই। সে দুজনকে এক করার মতো কোনো ব্যবস্থা নেই? আছে। মধুমালা মদন কুমারকে যেমন দুই দেশের দুই পরি এনে এক করেছিল, আমরাও তাই করব। কিভাবে? শোনো। দাদা, দাদা,
তুমি আমাদের রানীকে বাঁচাও। ও তোমাকে ছাড়া কিছুতেই বাঁচবে না। ও এখানে আসার পর থেকে কিচ্ছু খাচ্ছে না, ঘুমোচ্ছে না, শুধু কাঁদছে আর তোমার কথা ভাবছে। একদম সত্যি কথা, রাজা সারাদিন ধরে কিচ্ছু খায়নি, বাসি হাতে নিয়ে অপেক্ষা করছে আপনি কখন ডাকবেন। তুমি যদি রানীর সঙ্গে কথা না বলো তাহলে ও আত্মহত্যা করবে। কি বলছো? রাজা আমার জন্য আত্মহত্যা করবে? হ্যাঁ, রাজার যদি কিছু হয় তাহলে আমিও বাঁচবো না। না সীমা, আমি থাকতে আমার রানীর কোনো ক্ষতি হতে পারে না। আমি রানীকে সব খুলে বলবো। রানীকে ছাড়া আমি বাঁচবো না। আমি যাব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।